প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু 100 দিনের বঞ্চিতদের টাকা ফেরত নিয়ে আসা। একই সঙ্গে রাজ্য যে যে খাতে এখনো পর্যন্ত কেন্দ্রের থেকে টাকা পায়নি সেই বিষয়ে আলোচনা করতে দিল্লি যাওয়ার আগে একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যের সবকিছু গেরুয়া রঙে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, এমন বিষয়েও আওয়াজ তুলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে। সূত্রের খবর, দীর্ঘ সময় আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় একাই রাশ ধরেছিলেন বৈঠকে। ব্যক্তিগত কুশল বিনিময় বাদ গেল না। একই সঙ্গে বস্তুত বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন তার পা এখন কেমন আছে। জবাবে মুখ্যমন্ত্রী বলেন এখন ঠিক আছেন, আগের থেকে পায়ের অবস্থা তার এখন অনেকটাই ভালো। দিল্লিতে যখন কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, ঠিক সেই সময় রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনেও তখন অন্যরকম দৃশ্য। বুধবার বেলা 11:15 নাগাদ হঠাৎ নবান্নে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন শঙ্কর ঘোষ, চন্দনা বাউরি সহ 4 বিধায়ক, আর তাদেরকে নিয়ে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু যে নবান্নে যাচ্ছেন তার কোনো খবরই ছিল না পুলিশের কাছে। প্রায় 20 মিনিট পর নবান্ন থেকে বেরিয়ে আসেন তিনি। সাংবাদিকদের জানান, রাজ্যের মানুষের দাবি মুখ্য সচিবকে জানিয়ে এলাম। নবান্নের ভিতর শুভেন্দু সহ বিজেপি বিধায়করা কি করছেন এই নিয়ে যখন বাইরে জল্পনা চরমে, তখনই তাকে বেরিয়ে আসতে দেখা যায়। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে দিল্লি গিয়েছেন, রাজ্যের বঞ্চনার কথাও বলছেন। পশ্চিমবঙ্গের জনগণকে বঞ্চনা করছে এই সরকার, এটা বলতে এসেছিলাম। বিরোধী দলের বিধায়ক সাংসদদের প্রশাসনিক সভায় ডাকা হয় না। সমর্থক বা ভোটার হলে শৌচালয় আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়। বাংলার জনগণকে বঞ্চনা করে, কেন্দ্রীয় অর্থ নয়ছয়ও করছে, এমনই বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরুদ্ধে শানান শুভেন্দু অধিকারী। আর যখন এই নিয়ে প্রশ্ন উঠছে যে কেন কাউকে কিছু না জানিয়ে এই আচমকাই শুভেন্দু অধিকারী নবান্নে হাজির হলেন, তখন শুভেন্দু অধিকারীর উত্তর, নবান্নে পৌঁছে মুখ্য সচিবের সঙ্গে দেখা করেছেন তিনি। তিনিও জানান, আগে থেকে বললে নবান্নে প্রবেশাধিকার দেওয়া হতো না, কারণ সেখানে 144 ধারা জারি থাকে। তাই তিনি সহ 4 বিধায়ক সেখানে এসেছেন। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে মুখ্যমন্ত্রী আর্থিক বঞ্চনার কথা জানাচ্ছেন। এখানে জনগণকে বঞ্চনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের পাশাপাশি নবান্নে শুভেন্দু অধিকারীর আচমকা হাজিরা যেন প্রশ্ন তুলে দিচ্ছে রাজনৈতিক মহলে। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী নবান্নে পৌঁছানোর পর রেলিং দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা। একই সঙ্গে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয় শুভেন্দু অধিকারী সেখানে আসার পরে। বাংলার জনগণকে বঞ্চিত করে, কেন্দ্রীয় অর্থ নয়ছয় করে, পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন, আমরা পাল্টা তথ্য ডাটা দিয়ে এখানে বলে গেলাম। শায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।